আমি নিজের পার্সোনাল কথা যদি বলি, আমার বাচ্চার প্রচুর প্রবলেম ছিল, প্রচুর। সেখান থেকে স্যার স্যারের গাইডেন্স নিয়ে, মানে আমরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট হয়েছি এখন যে বাচ্চার যে কোনো প্রবলেম নিজেই সলিউশন খুঁজি। যখন 6 মাস আগে এসেছিলাম আমরাও অনেক প্যানিক মোডেই ছিলাম, মানে অনেকটাই ছিলাম। এমন তো না যে আমাদের বাচ্চার প্রবলেম কম ছিল, যেটা এখনকার পেরেন্টসদের বেশি, এরকম কিন্তু ছিল না। আমি নিজের পার্সোনাল কথা যদি বলি, আমার বাচ্চার প্রচুর প্রবলেম ছিল, প্রচুর। সেখান থেকে স্যার স্যারের গাইডেন্স নিয়ে, মানে আমরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট হয়েছি এখন যে বাচ্চার যে কোনো প্রবলেম নিজেই সলিউশন খুঁজি। কারণ এখনো তো এমন নয় যে আমরা অনেকটা পেরিয়ে গেছি, প্রবলেমস তো থাকবেই, তবে তার সলিউশন খোঁজাটা আমাদের দায়িত্ব। এমন কেউ নয় যে আমাদের জন্য অন্য কেউ খুঁজে দেবে বা স্যার খুঁজে দেবে, এটা আমরা বুঝে গেছি যে এটা আমাদেরকেই করতে হবে। স্যার একটা আমাদের আইডিয়া দিতে পারে বা পথ দিতে পারে, কিন্তু স্যার কোনোদিনই বলে দিতে পারবে না আমার বাচ্চার সাথে আমার প্রবলেমের সলিউশন কি হতে পারে। যেটা আমরা খুঁজতে শিখেছি, বুঝতে শিখেছি, সেটা আমি বলতে চাই যে এইটা বোঝা সব থেকে বড় এই প্রোগ্রামের মেন ব্যাপার। যে নিজেকে ততটা তৈরি করা, যে নিজের বাচ্চাকে নিজে কিভাবে ট্যাকেল করবে বা হ্যান্ডেল করবে, বা নিজের বাচ্চাকে বোঝা, এইটা যদি না পারে পেরেন্টসরা, বা নিজেকে যদি তৈরি না করতে পারে, যদি মনে হয় যে না আমাকে কেউ শিখিয়ে দেবে হয়ে যাবে, তার অনুযায়ী আমি কিছু একটা করে নেব হয়ে যাবে, সেটা তো হয় না, কোনোদিনই পসিবল না। যদি কেউ কারোর আইডিয়া নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে সে তার রেজাল্ট যেটা আছে সেই রেজাল্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। যখনই সেই রেজাল্ট পাবে না, তখনই হতাশ হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের মেন ফোকাস সেটা নয়। স্যার সবসময় আমাদের বলেছে যে আমাদেরই খুঁজতে হবে, আমরা যদি ভুলও হই, ভুল থেকেই শিখতে হবে, ভুল থেকেই সঠিক খুঁজতে হবে। মানে আমাদের মেন মোটো ওটাই সবসময় থাকতো, যে আমরা আমাদের নিজের প্রবলেমের সলিউশন কিভাবে খুঁজবো। আজও এমন হচ্ছে যে অনেক প্রবলেম আসছে, অনেক প্রবলেমের সলিউশন আমরাই খুঁজছি। এই জায়গাটায় আমি বলবো যে এই সব পেরেন্টসদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে কেউ কারোর বাচ্চার সাথে তার বাচ্চার প্রবলেম কেউ মানে বলে বা শুনে বুঝতে পারবে না। একমাত্র তার বাবা মাই সেটা ফিল করবে, এবং সেই একমাত্র পারবে সেই প্রবলেমের সলিউশন খুঁজতে। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি না করতে পারে একজন পেরেন্টস হিসাবে নিজেকে, তো এই প্রোগ্রামের আসল জিনিস কোনোদিনই ধরতে পারবে না। এবং যে ডেভেলপমেন্ট আমরা পেয়েছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই পেয়েছি। কাজ তো আমরা করি, মিররিং তো আমরাও করেছি, সবকিছু আমরা করেছি, কিন্তু তার উপর দিয়েও আমরা নিজেদেরকে পেরেন্টস হিসাবে, বাচ্চার একজন ডিজার্ভিং পেরেন্টস হিসাবে তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। এইটা না করতে পারলে আমার মনে হয় না যে ডেভেলপমেন্টটা মিরর করে বা যা কিছু করেই পাওয়া যাক না কেন, সেটা বেশি দিন স্টে করবে। কারণ নিজেকে আগে তৈরি করাটা সব থেকে বড়, পেরেন্টস হিসাবে। বাচ্চা তো তারপরে আসবে। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।